শনিবার ভোরে সবাই যখন ঘুমিয়ে এমন সময়ে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ। ধসে পড়ল ভবন ও ঘরবাড়ি। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার ভোর ৫টা ৫৮ ইন্দোনেশিয়ায় আঘাত হানে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এন্দে শহরের প্রায় ৬৮ কিলোমিটার উত্তর পশ্চিমে ছিল এর কেন্দ্র। এরপর অনুভূত হয় কয়েকটি আফটার শক। কম্পনের পর আতঙ্কে হাসপাতাল থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। হাসপাতালের বিছানা, অক্সিজেন সিলিন্ডার সহ চিকিৎসা সরঞ্জামও বাইরে এনে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়। শক্তিশালী ভূমিকম্পে একটি সেমিনারি ভবনের ছাদ ধসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে শিক্ষার্থী ও সন্ন্যাসীরা বেরিয়ে আসেন। স্থানীয় কর্মকর্তা জানান, ভবন থেকে লাফ দেওয়ার সময় এক পুরোহিতের পা ভেঙে যায়। মাওমেরের একটি বন্দর টার্মিনালের অপেক্ষা কক্ষ ধসে পড়েছে। ভূমিকম্প আঘাত হানার পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় ৩ ফুট উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে। উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। বহু মানুষ আতঙ্কে উঁচু এলাকায় সরে যায়। তবে পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা। নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে হতাহতের চূড়ান্ত সংখ্যা এবং ভূমিকম্পে ভবনগুলোর কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাবেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।